আমাদের আজকের এই ভিডিওটি অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমি অ্যান্ড্রয়েড ফোনে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব যেগুলো হয়তোবা 95% লোকেই জানে না। আর এই সেটিংসগুলো আমাদের অ্যান্ড্রয়েড ব্যবহারকে অনেক বেশি সহজ এবং উপভোগ্য করে তুলতে পারে। কী সেই সেটিংস চলুন আপনাদেরকে দেখাই অন স্ক্রিনে। তার আগে আপনাদেরকে বলছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এইরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিনই আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে। নাম্বার ওয়ানে কথা বলবো মাল্টিটাস্কিং নিয়ে। অনেক সময় দেখা যায় যে আমাদের স্মার্টফোনে দুটো অ্যাপস একসাথে রান করার প্রয়োজন হয়। যেমন আমি চাচ্ছি ফেসবুক এবং ইউটিউব একই সাথে রান করতে, অথবা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ বা অন্য কিছু একসাথে রান করতে। এটা কিন্তু সম্ভব। এই ক্ষেত্রে আপনাকে আপনার ফোনের সেটিংস থেকে গিয়ে দেখতে হবে যে আপনি আসলে স্প্লিট স্ক্রিন বা আলাদা দুটো স্ক্রিন একসাথে চালাতে গেলে কী অপশনটা কীভাবে ব্যবহার করতে হবে। যেমন আমি স্যামসাংয়ের কথা বলি, স্যামসাংয়ের ফোনগুলোতে সাধারণত এরকম 3 ডটস থাকে। 3 ডটসে ক্লিক দেওয়ার পর উপরের দিকে যে আইকনটা আসে সেই আইকনে ক্লিক করতে হবে। আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখা হবে ওপেন ইন স্প্লিট স্ক্রিন ভিউ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এই স্ক্রিনটা কিন্তু দুটা ভাগে ভাগ হয়ে গেছে। এবার আপনি যদি চান যে আমি ইউটিউব ইউজ করব বা অন্য কোনো অ্যাপস ইউজ করব, তাহলে এখান থেকে যেটাকে আপনি ক্লিক করবেন ঠিক সেটাই কিন্তু একসাথে রান হয়ে যাবে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমি ইউটিউবে ক্লিক করলাম, এখন কিন্তু আমার ইউটিউব একই সাথে রান হয়ে গেল। তার মানে হচ্ছে এখন আমি দুটো অ্যাপসকে একসাথে চালাতে পারছি। বুঝতেই পারছেন যে দুটো অ্যাপস আমি একসাথে রান করতে পারছি। এক্ষেত্রে যদি আপনারা অপর কালার ওএসের দিকে যান, তাহলে অপর কালার ওএসের ক্ষেত্রে হচ্ছে আপনারা নিচের দিক থেকে টেনে উপরের দিকে যদি নিয়ে যান, তাহলে হচ্ছে আপনার স্ক্রিনটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। যে অ্যাপসটা চালু থাকবে সেই অ্যাপসটা চালু থাকা অবস্থায় একদম নিচ দিক থেকে টেনে 3টা আঙ্গুল দিয়ে উপরের দিকে যখন নিয়ে যাবেন, তখন আপনার স্ক্রিনটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে এবং নিচের দিকে কিছু অ্যাপস দেখাবে, সেখান থেকে আপনারা যেটাকে ক্লিক করবেন সেটা ওপেন হয়ে যাবে। তখন আপনারা দুটো অ্যাপস একই সাথে রান করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমার শাওমির ফোন রয়েছে বা আমার রিয়েলমির ফোন রয়েছে বা আমার অন্য কোনো ফোন রয়েছে, সেই ক্ষেত্রে কী করব। অ্যাকচুয়ালি প্রত্যেকটা স্মার্টফোনের প্রত্যেকটা আলাদা আলাদা কিছু ফিচার আছে, তো সেইগুলো আপনার সেটিংস থেকে একটু দেখে নিতে হবে। স্প্লিট স্ক্রিনে গিয়ে দেখবেন যে আসলে কোন বিষয়টাকে তারা বলছে যে কীভাবে আপনারা এই স্প্লিট স্ক্রিন চালু করবেন, সেই বিষয়টা একটা সুনির্দিষ্ট নির্দেশনা কিন্তু রয়েছে। তো সেটা দেখে কিন্তু আপনারা দুটো অ্যাপস একসাথে রান করতে পারবেন। আর এই ফিচারটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয় এবং খুবই ইউজফুল মনে হয় বর্তমান সময়ের প্রেক্ষাপটে। নাম্বার 2তে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখা যায় যে আমরা প্রতিদিনই স্মার্টফোনে বিভিন্ন টেক্সট লিখে থাকি, সেটা বাংলা হোক বা ইংলিশ হোক। আর এগুলো টাইপ করতে আমাদের একটা হিউজ সময় চলে যায়, স্পেশালি বাংলা টাইপ করতে গেলে। সো এই যন্ত্রণা থেকে কিন্তু আপনি খুব সহজে মুক্তি পেতে পারেন, কারণ আপনার স্মার্টফোনের সেটিংসে খুবই গুরুত্বপূর্ণ কিছু সেটিংস রয়েছে, যেগুলো আপনি করে নিলে জাস্ট মুখে বলবেন, সেটা বাংলা হোক বা ইংলিশ হোক, অটোমেটিক টাইপ হয়ে যাবে এবং খুব দ্রুত টাইপ হয়ে যাবে। আপনি একদিকে বলতে থাকবেন বাংলায়, অন্যদিকে পুরো শব্দটা টাইপ হয়ে যাচ্ছে। খুবই ইন্টারেস্টিং একটা ফিচার। আপনারা চাইলে এগুলো কিন্তু আপনাদের স্মার্টফোন থেকে কিছু সেটিংস করে এই কাজগুলো করতে পারেন। এই বিষয়ে স্পেসিফিক একটা ডেডিকেটেড ভিডিও আমি দিয়েছি আমার চ্যানেলে, সো আপনারা এই ভিডিওটা দেখে আসবেন, তাহলে খুব সহজেই এই কাজটা করতে পারবেন। আর এখানে আমি দেখালাম না, কারণ অনেক সময় চলে যাবে। আরও বেশ কিছু ফিচার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। নাম্বার 3তে থাকা এই সেটিংসটাও আপনার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইমো দুটো অ্যাকাউন্ট একসাথে একই ফোন থেকে ইউজ করার প্রয়োজন হয়। এক্ষেত্রে এটা আমাদের জন্য সমস্যা যে আমরা একটাকে লগ আউট করে একটাকে লগ ইন করি। সো আপনি চাইলে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন, কারণ আপনার ফোনের যে সেটিংস রয়েছে সেখানে গিয়ে আপনি দেখবেন যে ক্লোন অ্যাপ বা ডুয়েল অ্যাপ ম্যানেজার নামে কোনো একটা অপশন রয়েছে। সো সেইখানে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার স্মার্টফোনে যত ধরনের অ্যাপস রয়েছে সেগুলোর আইকন কিন্তু দেখাচ্ছে। সো সেটার পাশে যদি আপনি ক্লিক করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার সেই অ্যাপসটা ডবল হয়ে যাবে, মানে এটা ক্লোন হয়ে যাবে। তখন আপনার যে অ্যাপসটাতে আপনি ফেসবুক ইউজ করছেন বা হোয়াটসঅ্যাপ ইউজ করছেন বা ইমো ইউজ করছেন, সেটা রেখে আরও একটা নতুন অ্যাপস আপনার সামনে চলে আসবে। সো সেটা দিয়ে আপনি নতুন একটা আইডি দিয়ে জাস্ট আপনি লগ ইন করতে পারবেন। তার মানে হচ্ছে আপনি একটা ফোন থেকে দুটো আইডি একই সাথে লগ ইন করতে পারছেন। নাম্বার 5-এ কথা বলবো ব্যাটারি ব্যাকআপ নিয়ে। অনেক সময় দেখা যায় যে আমরা এমন একটা সিচুয়েশনে পড়েছি যেখানে আমাদের ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি প্রয়োজন হয়, বাট ফোনটাকে ইউজ না করলেও আপনি সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন, কারণ আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে যত অ্যাপস রয়েছে বা যা কিছু রয়েছে সব কিছু কিন্তু একসাথে রান করছে। এই ক্ষেত্রে আপনি যদি আপনার ফোনের সেটিংসে যান, তাহলে এখানে ব্যাটারি অপশানে গেলে আপনারা একটা জিনিস দেখতে পারবেন যে আলট্রা পাওয়ার সেভিং মোড নামে একটা মোড রয়েছে। এটা এক এক ফোনে এক এক রকম থাকতে পারে।
ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে একটু থামাচ্ছি। এই যে আপনারা ভিডিও দেখছেন, এটা হয়তোবা আপনার জন্য অনেক বেশি উপকার হবে, কিন্তু এই ভিডিওটা যদি আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেন, তাহলে হয়তোবা আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের অনেক বেশি উপকার হতে পারে। সেই সাথে আমরা যে কষ্ট করে ভিডিও বানাচ্ছি সেটার কিন্তু একটা অনুপ্রেরণা হতে পারে। সো আপনাকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। জাস্ট আপনারা একটু খুঁজে বের করবেন, সেটাকে যদি অন করে দেন তাহলে দেখবেন যে আপনার ফোন সমস্তটাই কালো হয়ে গেছে এবং সুনির্দিষ্ট দু একটা অ্যাপস, স্পেশালি আপনার ডায়াল অ্যাপস বা অন্য দু একটা অ্যাপস রেখে বাকি সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনি দীর্ঘ সময় একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর কত সময় পাবেন সেটা কিন্তু আপনারা এই মোডটাকে অন করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে আপনার স্ট্যান্ড বাই কত ঘন্টা পাবেন বা আপনি কত ঘন্টা কথা বলতে পারবেন। তো এটা কিন্তু এক এক ফোনে এক এক রকম রয়েছে। জাস্ট এটাকে আপনাদেরকে একটু খুঁজে বের করতে হবে যে আপনার এটা অ্যাকচুয়ালি কী মোডে রয়েছে। সো এই সেটিংসটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনার ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি পাবেন। নাম্বার 6-এ কথা বলবো জি স্টার নিয়ে। আর এটা কিন্তু আমাদের স্মার্টফোনের ব্যবহারকে অনেক বেশি সহজ এবং উপভোগ্য করে তুলতে পারে। যেমন ধরেন আপনার স্মার্টফোনে কোনো রিং আসলো, আপনি সেই স্ক্রিনটাকে অ্যাকচুয়ালি টাচ করে রিসিভ করতে পারছেন না, এক্ষেত্রে কানের কাছে নিয়ে গেলেন আর সাথে সাথে রিসিভ হয়ে গেল। খুবই ইন্টারেস্টিং একটা ফিচার। আপনার ফোনে রিং আসলো, আপনি সেটাকে মিউট করার সময় পাচ্ছেন না, জাস্ট এটাকে ফ্লিপ করলেন, সেটা মিউট হয়ে গেল। এরকম আরও বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার রয়েছে। ধরেন আপনার স্ক্রিনটা বন্ধ রয়েছে, সেই ক্ষেত্রে আপনি প্রেস করলেন ও, সাথে সাথে আপনার ক্যামেরা চালু হয়ে গেল। আপনি লিখলেন হচ্ছে এম লেখা মাত্রই হচ্ছে আপনার মিউজিক চালু হয়ে গেল। এরকম বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার রয়েছে, সেটা হচ্ছে জি স্টারে পাবেন। আপনাদের স্মার্টফোনের সেটিংসে যাবেন, সেখানে যে জি স্টারের অপশনটা রয়েছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন যে এরকম অনেক অনেক ইন্টারেস্টিং ফিচার কিন্তু রয়েছে। সো কী কী ফিচার রয়েছে এটা এক একটা স্মার্টফোনের এক একটা অপারেটিং সিস্টেমে এক এক ধরনের রয়েছে। সো সেটা জাস্ট আপনাদেরকে একটু খুঁজে বের করে তারপর হচ্ছে এই সেটিংসগুলো আপনাদেরকে করে নিতে হবে। তাহলে কিন্তু আপনাদের স্মার্টফোন ব্যবহারকে অনেক বেশি সহজ এবং উপভোগ্য হয়ে যাবে। নাম্বার 6-এ কথা বলবো ইউএসবি ট্রেডিংস নিয়ে, যেটি আমি 2012 সন থেকে ইউজ করছি। ধরেন আপনার স্মার্টফোনের ডাটা আছে, সেটি ব্যবহার করে আপনি ইন্টারনেট চালাতে পারছেন, বাট এমন একটা প্রয়োজন পড়লো যেটা আপনার পিসি থেকে অন করতে হবে, কিন্তু আপনার পিসিতে তো মডেম নেই বা ইন্টারনেটের কানেকশন নেই। সো সেই ক্ষেত্রে আপনি আপনার স্মার্টফোনটাকে একটা মডেম হিসেবে ইউজ করতে পারেন। সো সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার স্মার্টফোনটাকে কানেক্ট করতে হবে একটা ইউএসবি কেবল দিয়ে আপনার পিসির সাথে। কানেক্ট করার পর আপনার সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে দেখবেন ইউএসবি সেটিংস নামে একটা অপশন রয়েছে, সেটা বন্ধ থাকবে, জাস্ট সেটাকে আপনি চালু করে দিবেন। চালু করে দিলে এখন যে আপনার স্মার্টফোনে যে নেটওয়ার্ক রয়েছে বা ডাটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিক দেখবেন যে আপনার ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে, তখন আপনার ফোন দেখবেন যে নেট পাচ্ছে। তার মানে হচ্ছে আপনি খুব সহজে আপনার ফোনটাকে একটা মডেম বানিয়ে ইউজ করতে পারবেন। নাম্বার 7-এ কথা বলবো অটিজি কেবল নিয়ে। আপনার স্মার্টফোনে যদি অটিজি সাপোর্ট করে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটা অটিজি কেবল কিনে নিতে হবে। আর সেই অটিজি কেবল দিয়ে আপনি সরাসরি পেনড্রাইভকে আপনার ফোনের সাথে যুক্ত করে চালাতে পারবেন। মানে পেনড্রাইভের যে ডাটা আছে সেটা আপনার স্মার্টফোনে নিতে পারেন, আবার স্মার্টফোনের যে ডাটা আছে এটা কিন্তু সরাসরি আপনি পেনড্রাইভে নিতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা চাইলে আপনাদের কিবোর্ডটাকেও কিন্তু কানেক্ট করতে পারেন আপনার ফোনের সাথে, মানে কিবোর্ডে টাইপ করবেন সেটা আপনার স্মার্টফোনে টাইপ হবে। ভেরি ইন্টারেস্টিং। সো এই ফিচারটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন শুধুমাত্র আপনার স্মার্টফোন দিয়ে। নাম্বার 8-এ কথা বলবো ড্রাগ মোড নিয়ে। এই ড্রাগ মোড থেকে আপনি দু ধরনের ফ্যাসিলিটিস পাবেন। প্রথমত হচ্ছে আপনার ব্যাটারি কনজিউম অনেক বেশি কমে যাবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন লং টাইম আমাদের স্মার্টফোনটাকে ইউজ করি তখন সেখান থেকে যে আলোটা এসে সরাসরি আমাদের চোখে পড়ে সেটা কিন্তু আমাদের চোখের জন্য মারাত্মক ক্ষতিকর, স্পেশালি রাতের বেলায়। সো আপনারা যদি ড্রাগ মোডটাকে অন করে দেন তাহলে দেখবেন সব কিছু ব্ল্যাক হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে আপনার ব্যাটারি ব্যাকআপ কমে যাবে এবং আপনার চোখকেও ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবেন। নাম্বার 9-এ যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাইন্ড এ ডিভাইস। এটা কিন্তু প্রত্যেকটা স্মার্টফোনে ডিফল্টভাবে দেওয়া থাকে। আপনি যদি এই অপশনটাকে চালু করে রাখেন আপনার মেইল নাম্বার দিয়ে, পরবর্তীতে আপনার ফোন যদি হারিয়েও যায় তাহলে কিন্তু আপনার সেই ফোনের লোকেশন ট্রেস করতে পারবেন। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এটা অ্যাকচুয়ালি এভাবে বলে বোঝানো সম্ভব নয়, এটার জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও মাস্ট বি নিয়ে আসবো। সো এটা যখন নিয়ে আসবো তখন আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনার ফোনের সেটিংস করে রাখলে ফোন হারিয়ে গেলেও আপনারা খুব সহজে ট্রেস করতে পারবেন। ভিউয়ার্স, যে সেটিংসগুলো নিয়ে আপনাদের সাথে কথা বললাম এগুলো ছাড়াও আরও বেশ কিছু সেটিংস রয়েছে, সেগুলো নিয়ে যদি আমি আলোচনা করতে যাই তাহলে আমাদের এই ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে, যার ফলে অনেকে হয়তো বিরক্ত করতে পারেন। এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটি আপনাদের ফেসবুকের টাইমলাইন শেয়ার করে দেন, তাতে আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের অনেক বেশি উপকার হবে। আর আপনারা যদি চান যে আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করি বা পার্ট 2 নিয়ে আসি তাহলে সেটাও কিন্তু অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি হিমেল আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। তার আগে আপনাদেরকে বলছি অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন অথবা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।